হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আসো তোমরা সবাই ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বিয়েবাড়ি, তো যাবো। গাড়ি আসবে বলেছে 11:30। সব কিছু গোছগাছ মোটামুটি করেছি। গোছগাছ করেছি বলছে আজ ভোরের দিকে গোছগাছ করলাম। 5:30টায় ঘুম থেকে উঠেছি। উঠে গোছগাছ শুরু করে সারাদিন মানে এতদিন ধরে গোছগাছ করিনি। হয়তো তোমাদের মনে প্রশ্ন আসবে, কেন এত ভোরে উঠে তুমি গোছগাছ করেছো, কেন আগে থেকে করোনি? ঘটনা ঘটেছে যে আমাদের মানে শাশুড়ি মা শরীর হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। ওনার হালকা মাইন্ড মানে একটা স্ট্রোক হয়ে গিয়ে উনি হসপিটালে ভর্তি হয়েছেন। তো সেই জন্য আমাদের বিয়েবাড়ি যাওয়ার কোনো প্ল্যান ছিল না। তো দাদা বলছে যে না যাও, এখানে তো একটা দরকার তোমাদের যাওয়াটা। তো সেই যেহেতু ননদের মেয়ের বিয়ে, ভাগ্নি হয়, এদিকে দিদার শরীর খারাপ, সেই জন্য আমরা মানে সবকে পিছিয়ে এসেছিলাম যে যাবো না। কিন্তু একটা তো যেতেই হবে সেখানে, এই হলো ব্যাপার। তো কোনো রকমে উঠে আজ গোছগাছ করলাম। মন মেজাজ এমনি ভালো না, যে যাবো কি যাবো না সেটাই ভাবছিলাম। তো দাদা বললো যে না চলে যাও, কোনো ব্যাপার না, আমি এখন আছি। দাদা এখন আছে, দেখবে বললো। আর ওই যাতায়াত করবো এরকম টাইপের, যেহেতু বাড়ির গাড়ি আছে, তো বলছে যে যাতে মানে কোনো হলে যাতায়াত করা যাবে। তুমি যাও, তোমাকে তো ওখানে লাগবে, যেহেতু আমি একটা মধ্যে রয়েছি, যেহেতু সেই জন্য আমি যাচ্ছি। আর আমার ছোটো ননদ আসছে ওখান থেকে, ও শ্বশুরবাড়ি থেকে। এই হলো ব্যাপার। আর আমাদের তো মানে বিয়ে দিতে যেতে মানে বিয়েতে যাওয়ার কোনো আমার ইচ্ছে ছিল, কোনো প্ল্যান করি। কাল রাতে আমি ব্লু প্লাগ করে এসেছি, জিনিস কিনে নিয়ে এসেছি, সব কিছু মানে সেই তোড়জোড় টাইপের মতো করা, মানে একদিনে সেই করা। ঠান্ডাটাও লেগেছে আমার, নাক দিয়ে কাঁচা জল আসছে, থাকতে পারছি না। জানি না কী করে ওখানে মেকআপ করবো বা থাকবো, এই তো ব্যাপার। তো চলো, যখন গাড়ি আসবে তখন তোমাদের সাথে সেটা শেয়ার করব। গাড়িতেই যখন যাব। তো এই আর ব্যাগপত্র প্রচুর ব্যাগ হয়েছে, 3টে ব্যাগ হয়েছে। ছেলে এখনও ওঠেনি, ওর জিনিসপত্রই প্রচুর হয়েছে। 4টে, এবার কোনটা ছেলে কোনটা পরবে একদম বুঝতে পারছি না, যে কোন জামা প্যান্টটা পরবে সেগুলো পরে নিয়েছি। যেহেতু কাছে নয় যে হ্যাঁ এটা পরবো, মনে করলে যেটা নিবো সেটা তো হবে না। তো যা পেরেছি ভরে নিয়েছি। দেখে মনে হচ্ছে তো 1 সপ্তাহ ধরে থাকবো, কিন্তু থাকবো মাত্র 1 দিন থাকবো। তো হয়তো বললো এটা পরবো না, ওটা পরবো, ওটা পরবো না, তখন আমি কোথায় পাবো? যা পেরেছি ঠেসে ভরে দিয়েছি, সব নিয়ে যাচ্ছে। আমার না ব্যাগ গুছোতে গেলে খুব ঝামেলা হয়। এবার ওখানে গিয়ে যদি বলে যে নিজে কিছু করবে না, যখন যেটা পাবে না তখন আমার উপর চেঁচাবে, হ্যাঁ তুমি এটা নাওনি কেন, তুমি ওইটা করোনি কেন, গিয়ে চেঁচাবে। সে যে বলছি যা আছে সব নিয়ে যায়, তুই এবার যা ইচ্ছা কর। নিজে যখন গুছাবে না, না ব্যাগ গুছানোর দায়িত্ব খুব বড় দায়িত্ব। আমি আমার জিনিস নিতে ভুলে যাব, কি যাব, এই তো হচ্ছে ব্যাপার। তো চলো, যখন যাব তখন তোমাদের সঙ্গে শেয়ার করব, কথা বলবো। এখন আপাতত জিনিসগুলো ঠিকঠাক করে নিই আর একটু, তো তারপর সাজুগুজু করবো, তারপর তোমাদের সামনে আসবো। ঠিক আছে, ততক্ষণের জন্য বাই। এই গিফটটা ভাগ্নিকে দেওয়া হবে, তো তোমাদের সঙ্গে দেখানো হয়নি, তো এটা শেয়ার করে দিলাম তোমাদেরকে। ওখানে কি তো দেখাতে পারবো না, সেই জন্য। তো চলো দেখতে থাকো ভিডিওটা। এভাবে রেডি হয়ে নিয়েছি, এখন গাড়ি আসেনি, তো গাড়ি আসুক তারপরে। আর ব্যাগপত্র কত হয়েছে দেখবে, তারপর দেখাই। এই দেখো, এখানে একটা ব্যাগ, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ, 3টে ব্যাগ। এই একটা জুতোর ব্যাগ, এই হলো আমার সাইড ব্যাগ। তো এইভাবে রেডি হয়েছে, কেমন লাগছে একটু বলো। মোটামুটি সেজেছে। এই যে এটা ছেলে চলে যাচ্ছে। তো চলো, রেডি তো হয়ে গেছে, এবার বেরোবো। কেমন লাগছে বলো। হ্যাঁ, এইভাবে সেজেছে। কাপড়টা দেখা যাচ্ছে কি? যাচ্ছে না। তো চলো গাড়ি আসুক, তারপর বেরিয়ে যাবো দুপে দুপে করে। তো চলো, পরে দেখা হচ্ছে, আর ভিডিওটা দেখতে থাকো। তো বিয়ের যাওয়ার উদ্দেশ্যে তো বলছি বাড়িতে, তো যাচ্ছি, তোর বাড়ি থেকে বেরোলাম। আশা করি গেলে পরে তুই আজকে ফোন করে দেখ, রেগুলার আমি অফিস যাচ্ছি, আজকে যাইনি, আজকে ফোন করি। তো যাচ্ছি এখন আলমপুর থেকে ওই লাইন ধরে, বিশাল লাইনটা ধরবো, যেহেতু ওখানে বোম্বে রোড দিয়ে দিল্লি রোডের লাইনে ধরবো যাচ্ছে। কালকে আমি তো যাবো না, আশা করি আসবে, তুই আজকে অফিস যাক পেয়ে যাবি, আশা করি আমি মনে করি। কথা বলতে পারছি না, এত সর্দি করেছে না। তো এখানে আলমপুর উঠে পড়েছি। এখানে তেল নেওয়া হলো, গাড়িতে তেল ছিল না, তো তেল নেওয়ার পর
বেরিয়ে পড়লাম, তেল ভরে নিয়ে বেরিয়ে পড়লাম। আর কানে হেডফোন দিয়ে যেটু গান শুনছে, কারণ প্রচণ্ড শরীরটা খারাপ লাগছিলো, সকালে ভালো ঘুম হয়নি যেহেতু, সেই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আর এই আর কি কানে হেডফোন দিয়ে গান শুনতে চোখটা বুঝে যাচ্ছিলো, আর জানলাগুলো খুলে দিচ্ছিল তো প্রচণ্ড হাওয়া দিচ্ছিলো, কথা বলতে পারছি না, এত চোখ বুঝে আসছিলো, আর চুলগুলো হচ্ছে দেখো কেমন। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কত যাই না যাই সবই দেখতে পাবে। এখন রোডের ওপর আছি, এখনও বাড়ি আসিনি, বাড়ি আসতে কিছুক্ষণ বাকি হবে। তো আমি ভিডিওটা করে কথা বলতে পারছি না, এখনও কথা কোনো বলতে পারছি না। এখন দেখো কাশি হচ্ছে, সেই এত ঠান্ডা লেগেছে বিয়ে বাড়ি কাটিয়ে আসার পর যে আমি মানে কথা পুরো নাক বন্ধ হয়ে গেছে, কী করবো জানি না। আর আজকে দেখি হয়, এই বালি এসে গেছে, বালির ভেতর দিয়ে চলে যাচ্ছি। এই যে উত্তর পাড়া পুলিশ দাঁড় লেখা আছে, গেটটা গেটের মাধ্যমে বালি মানে হাওড়া পেরিয়ে হুগলি জেলার মধ্যে ঢুকে পড়লাম। তো এখানে ঢোকার পরে দেখতে পাচ্ছি জ্যামের পৌঁছে আছে, ভালো লাগছে কিছু, আর ঘুরঘুর করছে, দেখি বুঝতে পারছি শ্বশুর চেপে আসছে, কথা বলার মানে কোনো ইচ্ছা নেই, খুবই কষ্ট খুবই কষ্ট লাগাতে পারছিলাম না। কিন্তু আরেকটু খেলেই আবার শেষ হয়ে যাবে, ছোটবেলায় যেগুলো ছিল সারা ধরে রাখার চেষ্টা করছি, আর যাওয়ার আগে না খুব ভয় না, সেটা আমার ক্ষেত্রেও হয়ে বোঝা চিনতে থাকে, যেহেতু ব্যাগটা একটু ছোটো ছিল রাখতে সেই জন্য যাতে ভালো করে খুব হয়নি, সেই চোখটা না চলো বুঝে আসছি। তো চলো এইভাবেই যাচ্ছিলাম, একবার চোখ বুঝছি একবার চোখ খুলছি, এই আর কি। তো ওখানে গিয়ে ওর সাথে কথা বলছি, ঠিক আছে? তারপর তো শেষ দিয়ে এখন খাওয়াবে মেয়েকে, পায়েস খাওয়াবে। তো ওই পায়েসের বাটিটা নিচ্ছে, নিয়ে এবারে মেয়েকে খাওয়াবে। আশীর্বাদ তাই করে নিয়েছে, সেটা আমি তখন ভিডিওতে দেখানো হয়নি। তো এটা ওই পায়েস খাওয়াচ্ছে মেয়েকে, আর আইবুড়ো ভাত হচ্ছে, যেহেতু খাওয়াতে হয়, এটাই নিয়ম আছে। আমরা বাড়িতে করেছিলাম, মানে আমরা মামার বাড়িতে যেটা করা আর কি সেটা ওকে করেছিলাম, কিন্তু আমরা আর খাওয়াইনি। আর এখন এটা মানে আজকের দিনে শুধু মা বাবাই খাওয়াবে, দাদা বৌদিরা খাওয়াবে, এই আর কি। তো আর বন্ধুরা মিলে মজা করেছে। Introducing new Dove Men Class Care Quick and Strong 2-in-1 Shampoo Plus Conditioner, specially designed for men. Its caffeine and magnesium amino formula makes hair visibly thicker.
তারপর পরপর করে আমরা 1 2 3 করে গিয়েছিলাম। আমিও ছিলাম, তো দেখতে থাকবো, দেখতে পাবে খেয়াল করবো। তো এটা হচ্ছে পিক। না না আমি কাকিমা করো। দুধ তোলা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছে ছোটো দিতে হবে 7 মুঠো ধান দিচ্ছে। 4 5 6 7 কি হয়ে গেল 7 ভাজতে হবে খই। ছোটো কাকিমা নিয়ে এবারে ভালোই ফুটবে, আমি গুনছি সব ধাপতি মারা যাবে না। না না ও সাদা সাদা ভিডিও বলেছে তোলা দেখা তোলা হয়ে নিয়ম আছে, ফুটতে থাকলে দেখে তোলো, ধান আমরা ফুটে নেবে। দেখা কি মুড়ি ভাজছো না? না মুড়ি ভাজা আমি শিখি নাই, তাই দেখছি, আমরা তো জানি না। মৌসুমি সব জানে। আমার মুড়ি ভাজা শিখতে বারণ করেছিল। কে বারণ বলছিল? ওই ওখানে কর্তা মন্ত্র ঠাকুমা বলছে তোমাকে এত পারা, তোমাকে মুড়ি ভাজা হয়ে দেখবে, মুড়ি ভাজা শিখো না। বাড়িগুলো সরিয়ে আবার চলে আসতে দেখছি। কজন হলো রে? সাজিয়ে দিলে তুলে নিন এবারে হয়ে গেছে। সেজে গুজে মেহেন্দি করতে হবে। যতক্ষণ না মেহেন্দি শুকাবে ততক্ষণ সাহায্য খোলা যাবে না। বিশাল ব্যাপার। তখন
আমরা শুধু বুঝে পারি তোমার তো আবার লেহেঙ্গা আনতে খাবারগুলো অর্জন করতে পালিও না হামাল দিস্তা আছে এখনো এ বাবা সব দিয়ে দেবে হ্যাঁ ওটা ভেজে নেবে এত করে এত ঘন ঘন না না দেখবি তোর ছেলে বিয়ে তো করিস না? হ্যাঁ আমার ছেলে বিয়ে হয়েছিল সব পাড়ার মেয়েগুলো বউগুলোকে ডেকেছিল আমরা তো আগের দিনই না আগের দিন না তার আগে করে রেখেছিলাম খুব মানে চাপ হয়ে যায় এরাও সৌমিটাও দুদিন আগে করে রেখেছে আমি কদিন আগে করে রেখেছিলাম ওরা রাত করে রেখেছে কেন বিয়ের সময় খুব চাপ অমন জানলে তো আমাকে আমার যেন সব উল্টো উল্টো লাগে তোমাদের ইয়ে পূর্ববঙ্গে সিঁড়ি যন্ত্রণা করবি না দেখো চৌকাটা যে পড়ে যায় না তা ভালো নিজের মতো খেলা করে ও কাউকে জ্বালাতন করে ডাকি দিয়েছিলাম বলছিল আমাদের বাড়ির পাশ দিয়ে তোমরা গেছো আমাদের রাস্তার উপরেই বাড়ি দারুণ আর আমাদের যেখানে মানে লজটা নিয়েছিলাম না একবারই মনে হচ্ছে আমরা জাহাজে বসে আছি রিম্পা আমাদের বাড়ি গেছে তখন আবার গিয়েছিল রিম্পা আমাদের বাড়ির উপর দিয়ে ওদের টাকি যেতে হবে আমাদের বাড়িটা না রাস্তার রিম্পা একবার গিয়েছিল তখন আমরা সব গিয়েছিলাম এখন তোমাদের ভাগ হয়ে গেছে না আগে জয়েন্ট ছিল আমরা হ্যাঁ আমরা মানে একই বাড়ির মধ্যে রান্না খাওয়া বসে বসে একবার এনেছিল এই ধরে বিয়ের সময় ঢেকে এনেছিল মনে আছে এই ছোট ঢেকে এনেছিল ছিল কালকে রাত্রে বলছি ধনু বিয়ের সময় আনা হয়েছিল কোথায় যে ঢুকে গেছে তা ওকে বলছে রাত্রি 12টা তখন কোথায় খুঁজবে কোথায় সকালে ট্রেন ধরবে আসবে সেটাই শুকনো ধানই তো নতুন ধান নাকি তাই এই তো ছর্দি যাবে ও ছর্দি যা 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 হ্যাঁ আমাকে একা ফেলে দিয়ে যাচ্ছে আমার বেটাকে পাঠিয়ে দেখা পিঙ্কি আর কাপড় চেঞ্জ করতে যাবেন না কেউ সে কি এত কুটে কেন আমি বলছি তো দাঁড়া সাদিকে তুমি উদয় বকে ওই কারণেই বকে আমি তো করবই আমি এই তো এর বিয়েতে হয়তো লাস্ট সাজবো আবার কবে সাজবো সঙ্গীত আছে ইয়ে আছে তোর ওই হতে পারে নাচ হবে গান হবে বাজনা হবে রাতের 70টা লোক হবে হ্যাঁ তুমি কোথায় আছো মা কোন যুগে আছো আমি ভাবলাম কালকে নিয়ে পরশু তো নিয়ে চলে যাবে হবে না আজকেই করতে হবে বাবারে সেই বেলে আজল আজল না আমার স্বামীকে নিয়ে নয় ছেলে বলো স্বামী কি আর ছেলে হয় বলে তাহলে আজলটা কাকে দাঁড়া আমি যাবো তো তোর সঙ্গে আমি চাইনি সেদিন কাকে বলছে আবার কি গো
এই নিয়ে একটু মজা হয়, একটু আনন্দ করে রেখে মজা লাগা। আরে আজ আছি কাল নেই সংবাদ চলে যাবে। আমাদের উত্তর চব্বিশ পরগনায় লোকেদের বলে যাবো, বলে যাবো খুনি। আরে খুনিটা লাগানো কি দরকার? হ্যাঁ যাবো খুনি, খাবো খুনি, আরে খুনিটা লাগানো কি দরকার? না 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 যাবো, আমরা বলি তো যাবো, ওরা বলে যাবো খুনি। আরে বাঁকুড়া জেলা বলে যাবো পড়ে গেছে। ও সেই তো সে বামুনটা, সেই বিছানায় শিশুকে আবার বাড়ি নিয়ে তাহলে নিয়ে যাবো সেই ব্যাপারটা। হ্যাঁ একটু বাইরে নিয়ে যেতে এই মেজো মা শোন, আমাদের ছুটিগুলো খুলতে বলে বলো, মেহেন্দি করতে দে। খুলে রাখবো, ব্যাগ নিতে, ব্যাগে ভরে রাখবে। ব্যাগ করতে পারবো না, এই ব্যাগ করে ফেলে যাবে। ওই ব্যাগ ঢুকবে না ওই করা ভেলভেটে, তাহলে এই চুল চেঞ্জ করে নিই। ভেলভেটে। হ্যাঁ হ্যাঁ চুল চেঞ্জ করে নিই। বাকি সময় কোনো ভালো হয়ে যাবে। এই কালকে হলুদ ধরেছে তো? এতক্ষণ পর কথা বলার সুযোগ পেয়েছি, তো কথা বলছি। তো এখন তো আমি বিয়ে বাড়িতে আছি, তো দেখতেই পাচ্ছ এইভাবেই নিচ্ছি, বেশি কিছু সাজুগুজু করিনি। এখন আমি মেহেন্দি অনুষ্ঠান, আর বুঝতেই পারছো সকালে যেভাবে ব্যাগ গুছিয়েছি সব কিছু কোনোরকম নিতে গিয়ে আমার চুলে খোপাটা আনতেই ভুলে গেছি। কিন্তু এখন যাবো কী করে? আনতে হবে না, চাবি চাবলা কিছু তো নেই। ভাসুর পর আসেনি, বললে হয়তো আনতে, কিন্তু চাবি দেওয়াতে যেহেতু নেই, ওর কাছে নেই, সেই জন্য ও আনতেও পারবে না, বললেও হবে না। তো চুলে খোপা নিতে পারিনি, কিছুই পারিনি, যা আছে ওই করে নেবো। বউ হাতে বাড়ি থেকে যাবো তখন, মানে তখন করে নেবো, খোপাটা দিয়ে যাবো। তো এই আর কি। তো চলো অনেক কিছু দেখে নিচ্ছি, পরে দেখে নেবে। তবে এখন আমি ভিডিও এডিটিং করতে পারবো কিনা জানি না, তবে এখানে এখন হবে মেহেন্দি অনুষ্ঠান, তো আমি সেখানে এখন যাইনি, যাবো। এখন আমি সেখানে উপস্থিত হতে পারিনি মেহেন্দি অনুষ্ঠানে, তো যাব। তো এই তো এইভাবে সাজুগুজু করেছি, বেশি কিছু সাজিনি, মোটামুটি একটু সাজুগুজু নিয়েছি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। বৌদি এদের পাঁচ দিটা Yogi,
দিয়ে বলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।